রমজানকে সামনে রেখে বিভিন্ন কালো ব্যবসায়ীরা এবং কালো বাজারিরা দ্রব্যমূল্য মজুত করে তারপর দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেন। আমরা সরকারকে আহ্বান করব, আপনি যেহেতু দীর্ঘ বছর ধরে ক্ষমতায় আছেন, সুতরাং সবকিছু আপনার ইশারায় হয়, সুতরাং দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে হবে যাতে কোনো রোজাদার কষ্ট না পায়। মাহে রমজান ব্যবসায়ের মাস নয়, মাহে রমজান ইবাদতের মাস। কিনা ভাই আমার, তাই মাহে রমজান যাতে মানুষ সুন্দরভাবে পালন করতে পারে, মুসলমানের অধিকার হলো যাতে তারা সুন্দরভাবে সিয়াম সাধনা করতে পারে, নির্বিঘ্নে সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে সমস্ত দ্রব্যমূল্য যাতে পুরা ক্ষমতার মধ্যে থাকে, মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে বাজারঘাট করে খাইতে পারে, রোজা রাখতে পারে, সেই ব্যবস্থা করা হলো সরকারের দায়িত্ব। ঠিক কিনা? কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবসময় অতীতে রমজানকে সামনে রেখে বিভিন্ন কালো ব্যবসায়ীরা এবং কালো বাজারিরা দ্রব্যমূল্য মজুত করে তারপর দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেন। আমরা সরকারকে আহ্বান করব, আপনি যেহেতু দীর্ঘ বছর ধরে ক্ষমতায় আছেন, সুতরাং সবকিছু আপনার ইশারায় হয়, সুতরাং দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে হবে যাতে কোনো রোজাদার কষ্ট না পায়, যাতে কোনো মুসলমান কষ্ট না পায়, মুসলমানরা যাতে নির্বিঘ্নে নিরাপদে স্বাচ্ছন্দ্যে রোজা রেখে সাতমা অর্জন করতে পারে, সোনার বাংলাদেশ করতে পারে, সেই জন্য রোজা রাখার পরিবেশ সৃষ্টি করতে হবে। পাশাপাশি একটা বিষয়, সেটা হলো মায়ের রমজান আমাদের সমস্ত প্রকার অশ্লীলতা বিসর্জন দিতে হবে। আমরা আসুন রমজানকে স্বাগত জানাই। রমজান যাতে প্রতিটা মানুষ সুন্দর